যে বেনজির চলে গেছে 4 মে মাসের 4 তারিখে সেটা সব পরিবার নিয়ে চলে গেছে। আমরা দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকায় যা দেখলাম 60 কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে না, পত্রিকায় যা দেখি। না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা যোগ করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখের নাগরিক। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষটা আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছে। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম। আপনাদের সকলকে ধন্যবাদ। করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। আজকে পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই পরিবেশন আমরা আলোচনা করি, ঠিক করবো ভবিষ্যতে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে রাজনীতিটা, এটা যেটা জিয়া রহমান সাহেব যে পতাকাটা তুলে নিয়েছিলেন, সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, সেই পতাকাটি স্বাধীনতা, সার্বভৌম গণতন্ত্রের যে দর্শন, সেটা তিনিই কিন্তু ধরে নিয়ে এগিয়ে গেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন। এখনো কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়ে এগোচ্ছি। তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না। আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা ট্যুরে, আপনার প্রথম মানে 2001 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম ট্যুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমার সঙ্গে ছিলেন, আরো অনেক সদস্য ছিলেন। যখন সাফল্য আসে সবাই দাবি করে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ না, এটা আমরা মনে করি ইটস নট ফেলিওর। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হবেই, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। আজকে